হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু PHP বেসিক কোর্স। তো আজকের এই ভিডিওতে দেখবো আমরা PHP অপারেটরস মোটামুটি সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আছে। তো আমরা চলো PHP অপারেটরসগুলো দেখে নিই এবং কোন অপারেটরস দ্বারা কি হয় সেগুলো বিস্তারিত এই ভিডিওতে জানবো। তো চলো ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম চলে যাবো আমার এডিটরে। তার আগে আমার জাম্প সার্ভারটাকে চালু করতে হবে। তো আমি লিখবো জ্যাম, এখান থেকে অ্যাপাচি স্টার্ট করলাম, মাইস্কিউএল এবং দুইটাই নীল কালার, তার মানে এটা হচ্ছে সঠিকভাবে চালু হয়েছে। তারপর আমরা অ্যাডমিন প্যানেলে জাস্ট ক্লিক করব, এটা অটোমেটিক্যালি আমার জ্যাম ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করবে। তারপর এখানে আমি ড্যাশবোর্ড হাঁটাবো এবং আমার প্রজেক্টের নাম দেবো। আমার প্রজেক্টের নাম ছিল মাই প্রজেক্ট, যেটা আমার ইন্ডেক্স পেজ। এবার যদি আমি আমার প্রজেক্টে আসি, তো এটা হলো মূলত আমার প্রজেক্ট। আমার ডেটা টাইপটা লাগছে না, স্ট্রিং লাগছে না, এগুলো সব এখান থেকে হাঁটালাম। হাঁটানোর পর আমি এখানে আরেকটা নতুন ফাইল নেবো, ফাইলটার নাম দেবো অপারেটরস। operator.php। এবার একটা HTML এর টেমপ্লেট নেব। তো আমি ইন্ডেক্স পেজে আসলাম, সবগুলোকে কপি করলাম, কপি করার পর জাস্ট এখানে পেস্ট করে দিলাম। কপি পেস্ট করার একটাই কারণ, এখানে হালকা পাতলা একটু ডিজাইন করা আছে যাতে টেক্সটগুলো সেন্টার হয়। তো এটা জাস্ট একটা HTML এর ফাইল ছাড়া কিছু না। এরপরে দেখো এখানে আমাদের PHP ট্যাগ আছে। এই PHP ট্যাগের ভিতরে আমরা এখন PHP কোড লিখব। তো আমরা প্রথমে দেখো PHP এর অপারেটর। PHP তে মোট 7 ধরনের অপারেটর আছে। এর ভিতরে 5-6 ধরনের অপারেটর আমার মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জানা প্রয়োজন। তো চলো, তো সর্বপ্রথম আমরা দেখবো অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর কোনগুলো? যেগুলো দ্বারা আমরা সাধারণত গাণিতিক সমস্যা সমাধান করে থাকি বা গাণিতিক কাজগুলো সম্পূর্ণ করে থাকি, সেগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। সাপোজ আমি একটা ভেরিয়েবল নিলাম $x, তার ভিতরে একটা মান অ্যাসাইন করলাম 4 এবং আরেকটা ভেরিয়েবল নিলাম আমি y, এর ভিতরে আমি অ্যাসাইন করলাম 6। নেওয়ার পর আমরা এই দুটাকে এখন যোগ করব। তো আমি প্লাস অপারেটর ব্যবহার করব। তো আমি লিখলাম ইকো x প্লাস y। তো প্লাস অপারেটরটা কি করে? দুইটা ভেরিয়েবল যোগ করে আমাকে আউটপুট প্রদান করবে। তো আমি আমার ব্রাউজারে আসবো, ব্রাউজারে আসার পর মাই প্রজেক্টের পরে আমার ফাইলটার নাম দেবো। আমার ফাইলটার নাম ছিল অপারেটর। operators.php। তো 10, 4 আর 6 যোগ করলে 10 অ্যান্সার পাওয়া যায়। আমরা এখানে যোগ করলাম, আমরা চাইলে এখানে বিয়োগ করতে পারি। তো বিয়োগের কাজ করা হয় মাইনাস অপারেটর দিয়ে। আমরা যদি রিফ্রেশ করি তো -2 অর্থাৎ 4 থেকে 6 বাদ দিলে -2 উত্তর আসে। আমরা অ্যাস্টেরিস্ক দিয়ে মাল্টিপল অর্থাৎ গুণের কাজ করতে পারি। গুণের কাজ আমরা স্ল্যাশ দিয়ে এখন আমরা ভাগের কাজ করে থাকি। এখন আমরা 4কে 6 দ্বারা ভাগ করব। 4কে 6 দ্বারা ভাগ করলে আমরা উত্তর হবে 0.66667। আচ্ছা, আমরা চাইলে কি করতে পারি? আমরা একটা সংখ্যাকে এক্সপোনেনশিয়ালও করতে পারি। এক্সপোনেনশিয়াল মানে কি? বর্গ বা পাওয়ার যাকে বলে। যেমন x * y, অর্থাৎ x এর মান হচ্ছে 4, 4 এর পর যদি আমরা 6 দিয়ে গুণ করি মানে 6 পাওয়ার করি, যেমন x2 মানে x স্কয়ার, x3 মানে x কিউব, তো x6 মানে x টু দি পাওয়ার 6 বলে। যদি এটা করে অনেক বড় একটা সংখ্যা আসবে, এটাকে বলা আছে এক্সপোনেনশিয়াল। আমি যদি 2 করি তো এটা কি? এখন আমার x এর মান স্কয়ার হবে 4, সরি এক্সপোনেনশিয়াল মানে ডবল অ্যাস্টেরিস্ক। এবার ঠিক আছে। তো এক্সপোনেনশিয়াল অপারেটর হচ্ছে ডবল অ্যাস্টেরিস্ক। ডবল অ্যাস্টেরিস্ক করার পর আমরা যদি এখানে $y দিই, তাহলে এটা অনেক বড় একটা নাম্বার রিটার্ন করবে, 4096। এরপর আমরা দেখবো অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে শুধু এই যে যোগ বিয়োগ গুণ ভাগ কলাম এইগুলোই করব এবং শেষে একটা সমান চিহ্ন। মানে কি? দেখো x এর সাথে আমরা কিছু একটা ইন্টিজার সংখ্যা যোগ করা বা সেই ভ্যালুটা আবার x এ স্টোর করতে চাই, এই ক্ষেত্রে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো ব্যবহার করে থাকি। তো অ্যাসাইনমেন্ট অপারেটর সর্বপ্রথম আমাদের মেইন অপারেটরটা হয় প্লাস, যদি আমরা যোগ করতে চাই প্লাস, বিয়োগ করতে চাইলে মাইনাস, মডুলাস করতে চাইলে পার্সেন্টেজ ইত্যাদি। তারপর সমান চিহ্ন। মনে রাখবার সমান চিহ্ন সবসময় পরে হয়,
অর্থাৎ এক্স প্লাস 4 মানে কি এক্স এর মান যত হবে তার থেকে আরো 4 যোগ হবে। তো এক্স এর মান কি আগে অ্যাসাইন করা আছে? আগে তো অ্যাসাইন করা নাই। দেখো এবার এক্স এর মান আগে অ্যাসাইন করলাম 4, তারপর আবার এক্স এর মান প্লাস অ্যাসাইন করলাম, ঠিক আছে। তারপরে আমরা যদি এখন এখানে আমরা এক্স কে প্রিন্ট করি, তো আমরা এখানে উত্তর পাবো 8। এটাকে বলছে প্লাস অ্যান্ড অ্যাসাইন্ড। তারপরে আমরা আরো করতে পারি মাইনাস অ্যান্ড অ্যাসাইন। আমরা যেমন প্লাস করলাম, তো আমরা সেমন মাইনাসও করতে পারি, মাইনাস অ্যান্ড অ্যাসাইন। যদি এটা করি তো এখন বিয়োগ করবো, বিয়োগ করলে 0, 4 থেকে 4 বিয়োগ করলে 0 হয়। এরপরে আমরা চাইলে মডুলাস অ্যাসাইন করতে পারি, অর্থাৎ 4কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ হবে কত? 4কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 0, এবং 0টা এক্স এর ভিতরে অ্যাসাইন হয়ে যাবে, 0 আছে। সাপোজ আমরা যদি এখানে 10 দিই, 10কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 2, এবং 2টাকে অ্যাসাইন হবে এক্স এর ভিতরে, এবং এক্স এর ভ্যালু এখানে 2 প্রিন্ট করবে, ঠিক আছে। তো এটা হলো মডুলাসের কাজ। এরপরে আমরা দেখবো কম্প্যারিজন অপারেটর, অর্থাৎ তুলনা করতে আমরা যে অপারেটরগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে বলা হচ্ছে কম্প্যারিজন অপারেটর। তো এই জিনিসটা চলো দেখি আমরা। তো আমরা এখানে এই কোডগুলো কমেন্ট আউট করলাম, কমেন্ট আউট করার পর আমি একটু নিচে আসলাম, নিচে আসার পর সেম এই দুইটা জিনিস আমার লাগবে, এক্স আর ওয়াই ভেরিয়েবল নিলাম আর কমেন্ট করে দিলাম। তারপর আমি একটা শর্ত নেব, ইফ কন্ডিশনের জায়গায় দেখো আমি কন্ডিশন দেব মূলত তুলনা করব যে আমার এক্স $, এক্স ইকুয়াল টু $y, মানে ডবল ইকুয়াল মানে এই ডবল ইকুয়াল মানে হলো মানে ইকুয়াল, ডবল ইকুয়াল মানে হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইকুয়াল, অর্থাৎ আমরা এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু সমান কিনা। যদি এটা সমান হয় তাহলে ট্রু রিটার্ন করবে, আর নাহলে ফলস রিটার্ন করবে। তো আমি তার আগে এখান থেকে মডুলাসটা হারালাম, এটাকে সেভ করে যদি আমি একটা কোড প্রিন্ট করি, সাপোজ লিখলাম ইকো ইয়েস, স্টেটমেন্ট শেষ, এবং তারপর আমি এখানে দেবো ইলস। আমরা এখানে নিলাম ইকো নো, ঠিক আছে। যদি ইয়েস হয় তো এটা ইয়েস প্রিন্ট করবে, না হলে এটা নো প্রিন্ট করবে, মানে যদি সমান না হয়। তো এটা অবশ্যই সমান না, এটা নো প্রিন্ট করবে, নো। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো নট ইকুয়াল। তাহলে নট ইকুয়াল কিভাবে লিখবো? আমরা যদি এখন সমান আছে, সমানের আগে আমি কি নট অফ ইন্ট্রোডাকশন, অর্থাৎ এই ব্রাম চিহ্নটা দেবো। এই অপারেটরটার নাম হচ্ছে নট ইকুয়াল, অর্থাৎ এক্স যদি ওয়াই এর সমান না হয় তখন এটা ট্রু রিটার্ন করবে। অবশ্যই এখানে এক্স ওয়াই এর সমান না, অর্থাৎ এখানে ইয়েসটাই প্রিন্ট করার কথা। যদি রিফ্রেশ করে এটা ইয়েস প্রিন্ট করেছে। এরপর দেখো গ্রেটার দেন আর ইকুয়াল। ও নট অপারেটর আরেক রকম ব্যবহার করা যায়, সেটা কেমন? এটা হচ্ছে এমন, এই চিহ্নটাকে বলা হচ্ছে নট অপারেটর, এটার মানও সেম, অর্থাৎ এক্স ইজ নট ওয়াই, এক্স ওয়াই এর সমান নয়, এটার মানও যা আগেরটার মানও তাই। যদি এটাও করি এটাও ইয়েসই প্রিন্ট করবে, এটা প্রেসপির একটা মানে অল্টারনেটিভ। এরপর আমরা গ্রেটার দেন আর ইকুয়াল দেখি, এটা হলো লেস দেন, যদি এক্স ওয়াই থেকে ছোট হয় তখন এটা ট্রু প্রিন্ট করবে, অবশ্যই এটা ট্রু প্রিন্ট করেছে। এখানে যদি গ্রেটার দেন করি তো সেটা ফলস, তখন এটা নো প্রিন্ট করবে, নো, ঠিক আছে। এরপরে আমরা দেখবো স্পেসশিপ ও PHP একটা ইউনিক অপারেটর স্পেসশিপ। এর কাজ কি? এর কাজ হচ্ছে ইন্টিজারের মান রিটার্ন করা। কেমন? যদি আমার দুইটা ভেরিয়েবল তাদের ভিতর তুলনা করবে, যদি আগেরটা পরেরটার থেকে ছোট হয় তাহলে -1, আর যদি সমান হয় 0, আর যদি বড় হয় তাহলে 1 রিটার্ন করে। চলো জিনিসটা একটু দেখি। তো আমি এখানে দেখাই, ইকো করলাম, ইকো $x গ্রেটার দেন সমান লেস দেন সমান গ্রেটার দেন $y, ঠিক আছে। এবং এই কোডগুলো আপাতত লাগছে না, তাই এই কোডগুলো কমেন্ট আউট থাক। সিলেক্ট করলাম, Ctrl/, এটা ভিজুয়াল স্টুডিও কোডের শর্টকাট। যদি এটা করি দেখো এক্স যদি ওয়াই থেকে ছোট হয়, অর্থাৎ অবশ্যই এক্স ওয়াই থেকে ছোট, তো এটা -1 প্রিন্ট করার কথা, এটা আমাকে রিটার্ন দেবে কত? -1। আর যদি সমান হয়, সাপোজ এখানে 4 আছে, আমরা যদি এখানেও 6 দিয়ে দিই, তাহলে দুইটাকে এখন সমান, তাহলে এটা এখন 0 প্রিন্ট করবে,
এটা এখন 0 প্রিন্ট করলো। আবার যদি এখন আমরা নিচেরটাকে বড় বানাই, সরি ছোট বানাই, 5 বানাই, অর্থাৎ x বড় এখন y থেকে, এই ক্ষেত্রে এটা 6 প্রিন্ট করবে। তবে এখানে একটা বিষয় লক্ষ্য করবা, যখন আমরা কোনো কিছু তুলনা করি, আগেরটা হয় বেস মানে মেন জিনিসটা এবং পরেরটা হয় তুলনাকারী, অর্থাৎ এটার সঙ্গে সবসময় পরেরটা তুলনা হয়, কখনো পরেরটার সাথে আগেরটা তুলনা হয় না। সবসময় মনে রাখবা আগেরটার সাথেই পরেরটা তুলনা হয়। এরপর আমরা আরো দেখবো কিছু লজিক্যালি অপারেটর। এবার এটা কমেন্ট আউট করলাম আর এগুলো আনকমেন্ট আউট করব। ঠিক আছে, লজিক্যালি অপারেটরের ভিতরে আমরা সর্বপ্রথম দেখবো অ্যান্ড অপারেটর। সাপোজ এমন হলো যে আমার দুইটা ভ্যালু ট্রু লাগবে, তারপরে আমরা একটা কোড এক্সিকিউশন করব। এই সমস্ত ক্ষেত্রে আমরা লজিক্যাল অপারেটরগুলো ব্যবহার করে থাকি। যেমন এখানে আমি শর্ত দিলাম এক্স গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই থেকে বড়, এবং আরও শর্ত দেব অ্যান্ড যদি মানে অ্যান্ড এক্স ডলার সাইন এক্স গ্রেটার দেন 2, অর্থাৎ এক্স 2 থেকেও বড় হতে হবে। এই শর্তটা কেমন, আমরা বলছি এক্স ওয়াই ভ্যালু থেকে বড় হওয়া লাগবে এবং এক্স 2 থেকেও বড় হবে, তখনই শুধু এস প্রিন্ট হবে, অন্যথায় এটা নো প্রিন্ট করবে। তো অ্যান্ড অপারেটর কি করে, যখন এই কোড অংশটুকু এক্স আর ওয়াই তুলনা করলো, এই অংশটুকু ট্রু রিটার্ন করলো এবং এই অংশটুকু ট্রু রিটার্ন করলো, তখনই কেবল এই কোড এক্সিকিউশন হবে। দেখো এখানে কিন্তু এক্স কিন্তু ওয়াই থেকে বড়, আবার এক্স কিন্তু 2 থেকেও বড়, সুতরাং এটা কিন্তু এস প্রিন্ট করার কথা। ঠিক আছে, এখন যদি কি হয়, যদি আমি এক্স এখানে 6 আছে, আমি 10 দিয়ে দিলাম। ঠিক আছে, তো আগেরটা তো ট্রু রিটার্ন করবে, কিন্তু পরেরটা কিন্তু ট্রু রিটার্ন করবে না। পরেরটা ট্রু রিটার্ন না করলে কি হবে, এটা কিন্তু কার এস এই কোডটা এক্সিকিউশন হবে না, তখন নো প্রিন্ট হবে, অর্থাৎ আমার শর্তটা ফ্লাপ হয়নি। ঠিক আছে, শুধু দুইটাই যখন ট্রু রিটার্ন করবে তখন এটা এক্সিকিউশন হবে, যে কোনো একটা বা একটাও না, এর জন্য এক্সিকিউশন হবে না। অ্যান্ড এর আরেকটা অল্টারনেটিভ আমরা দেখব, অ্যান্ড পারসন। এটার মানেও যা অ্যান্ড ইংরেজি ক্যারেক্টার লেখাও একই কথা, এটার মানেও সেম কনসেপ্টে। আমরা এখানে যদি 1 দিই তো দেখবো এটা কাজ করছে, ইয়েস প্রিন্ট করছে, সেম কথা। আর যদি এখানে আমরা 10 দিই, সেম, কোনো পরিবর্তন নেই। তো এটা হচ্ছে অ্যান্ড অপারেটরের অল্টারনেটিভ পিএইচপিতে। এবার আমরা দেখবো অর অপারেটর। আমরা ইংরেজিতে অর এভাবেও লিখতে পারি, আবার পিপস ডবল পিপসের মাধ্যমে লিখতে পারি। তো আমরা আগে এটাই দেখি, অর অপারেটরের কাজ কি। অর অপারেটরের কাজ হলো এই অরের আগের অংশটুকু এবং অরের পরের অংশটুকু যে কোনো একটা ট্রু রিটার্ন করলেই, অথবা যে কোনো দুইটাই যদি ট্রু রিটার্ন করে, তার জন্য কিন্তু এখন এই কোডটা এক্সিকিউশন হবে। যেমন এক্স কিন্তু ওয়াই থেকে বড়, এটা ট্রু রিটার্ন করলো, তো এর জন্য কিন্তু এখন এক্সিকিউশন হবে। এক্স কিন্তু 10 থেকে বড় না, এটা ফলস রিটার্ন করবে, তাও এক্সিকিউশন হবে, কারণ একটা শর্ত পূরণ করলেই হয়। আমরা যদি করি তো এটা ইয়েস প্রিন্ট করেছে। ঠিক আছে, আবার যদি দুইটাই যদি শর্ত পূরণ করতে, সাপোজ এটাও শর্ত পূরণ করলো এটাও শর্ত পূরণ করলো, তখন এক্সিকিউশন হবে। এবার এক্সিকিউশন হয়েছে। এবার এই অর অপারেটর আমরা এইভাবে না লিখে আমরা ডবল পিপসও করতে পারতাম। এই ডবল পিপসের মানেও সেম, অর্থাৎ অর অপারেটর। সাপোজ আমরা এখানে 10 দিলাম, তাও একই কথা, এখানে যদি আমি রিফ্রেশ করি ইয়েসে আসার কথা। আচ্ছা, আমরা অর অপারেটর দেখার পর আমরা দেখবো এক্স অর। এক্স অরের কাজটা কি, দেখো এক্স অর হচ্ছে এমন একটা অপারেটর, যদি দুইটাই ট্রু হয় অথবা দুইটাই ফলস হয়, তাহলে এটা ফলস রিটার্ন করবে। আর যে কোনো একটা ট্রু এবং একটা ফলস, এই ক্ষেত্রে এটা ট্রু রিটার্ন করে। তো এখানে দেখো প্রথমটা কি আমার ট্রু রিটার্ন করছে, ঠিক আছে, দ্বিতীয়টা কি ফলস রিটার্ন করছে। আমরা যদি এখানে এক্স অর রাখি তো এখানে এক্সিকিউশন হওয়ার কথা, চলো আমরা লিখি এক্স অর। ঠিক আছে, এটা কিন্তু একটা অপারেটর, তো এটা কিন্তু এখন ইয়েস এক্সিকিউশন হওয়ার কথা, তার আগে আমি নো এক্সিকিউশন করে। তো আমি এখানে হাঁটালাম, দেখো প্রথম অপারেটরটা এক্স কিন্তু ওয়াই থেকে বড়, এটা ট্রু রিটার্ন করবে, এক্স কিন্তু 1 থেকেও বড়, এটা ট্রু রিটার্ন করবে। দুইটা যেহেতু ট্রু রিটার্ন করবে, তার মানে এটা হবে ফলস, অর্থাৎ এটা এক্সিকিউশন হবে না, এটা এখন নো প্রিন্ট করবে। এটা কি নো প্রিন্ট করলো। ঠিক আছে, এবার যদি আমি এখানে একটু চেঞ্জ করে বড় করে দিই, অর্থাৎ এটা ট্রু রিটার্ন করছে, এটা ফলস রিটার্ন করছে, একটা ট্রু একটা ফলস, এই ক্ষেত্রে কিন্তু এটা আবার কোড এক্সিকিউশন হবে ইয়েস। ঠিক আছে, এবার দেখো এটা ফলস, এটাও যদি আমরা ফলস বানাই, সাপোজ আমি এখানে ওয়াইকে কি করলাম বড় করে বানিয়ে দিলাম 50, অর্থাৎ এখন এক্স থেকে কিন্তু ওয়াই অনেক বড়, অর্থাৎ এটা কিন্তু ফলস, এটাও কিন্তু ফলস, এটাও ফলস, এটা ফলস, দুইটা ফলসের জন্য এটা এখন প্রিন্ট করবে না, এখন এটা নো প্রিন্ট করলো।
তো এক্সর ঠিক এমনই কাজ করে। আচ্ছা, এবার আমরা দেখবো নট অপারেটর। নট অপারেটর কি হয়? নট অপারেটর মূলত একটা এক্সপ্রেশনে বা একটা অংশে বা একটা এক্সপ্রেশনে যদি আমরা নট অপারেটর লাগাই, অর্থাৎ এক্সপ্রেশনে যদি ট্রু রিটার্ন করে তাহলে এটা ফলস হবে, আর যদি ফলস রিটার্ন করে তাহলে এটা ট্রু হবে, অর্থাৎ উল্টাই দেবে শুধু। যেমন এটাকে আমি এখান থেকে হাঁটালাম এক্সর পর্যন্ত, হাঁটানোর পর এটা কিন্তু ফলস রিটার্ন করে, ঠিক আছে। তো আমরা জাস্ট এর আগে নট লাগিয়ে দেবো, নট এটা। তো এটা এখন তো ইয়েস প্রিন্ট করার কথা। আচ্ছা, এটা আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর রাখি, দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ, ইয়েস, এটা কাজ করেছে। দেখো, প্রথমে তো এক্স আর ওয়াই তুলনা করলো, এটা একটা এক্সপ্রেশন, তুলনা করে দেখলো এটা ফলস হলো। যখন ফলস আসলো, পরবর্তী এটা যখন আমরা নট অপারেটর লাগালাম তখন এটা উল্টে গেল, ফলস ট্রু হয়ে গেল। তখন এই কোড ইফের এই কন্ডিশনটা ট্রু হলো এবং আমাদের কোডটা এক্সিকিউশন হলো। তাহলে নট অপারেটর কি করে? সবসময় কন্ডিশনকে উল্টায় দেয়। এবার যদি আমরা এটাকে উল্টাই দিতাম, সাপোজ লেস দেন করলাম, তাহলে এটা কিন্তু এখন ট্রু রিটার্ন করবো। তো এক্স কিন্তু ছোট ওয়াই থেকে, এটা ট্রু রিটার্ন করো, কিন্তু যখন ট্রু রিটার্ন করলো নট অপারেটরের জন্য কি হলো? এটা আবার উল্টাই গেল, ট্রু থেকে ফলস হয়ে গেল। ফলস হওয়ার জন্য এটা কিন্তু আর এক্সিকিউশন হবে না, এখন এটা নো প্রিন্ট করবে, নো প্রিন্ট করবে। আশা করি বিষয়টা তুমি বুঝতে পেরেছো। এবার চলো দেখা যাক স্ট্রিং অপারেটর। জাভা স্ক্রিপ্ট, পাইথন বা সি শার্প এইগুলো আমরা যখন ইউজ করেছি তখন আমরা দেখেছি আমরা প্লাস অপারেটর দিয়েই মূলত আমরা স্ট্রিং এর অপারেটর কাজটা করতে পারতাম, কিন্তু পিএসপিতে প্লাস হলো একটা অ্যারিথমেটিক অপারেটর, অর্থাৎ এটা শুধু যোগ বিয়োগের কাজই করতে পারে। তো স্ট্রিং এর জন্য আলাদা অপারেটর আছে, সেটা হচ্ছে ডট অপারেটর। সেটা কেমন কাজ করে চলো একটু দেখা যাক। তো এই কোডগুলো আপাতত এখানে থাক, আমরা একটা স্ট্রিং নেব, রাসায়ন ওয়ার্ড, WORD। আমরা একটা ওয়ার্ড নিলাম, সাপোজ ডাটা নামে একটা ওয়ার্ড নিলাম। এবার আমরা যদি ইকো করাই, অর্থাৎ এটা আজকে প্রিন্ট করলাম ডাটা, সরি ওয়ার্ডকে আমরা যদি এখন প্রিন্ট করাই, অবশ্যই আমি সেমিকোলন দিতে ভুলে গেছি, সেমিকোলন না দিলে একটা ইরর থ্রো করে, মানে পিএসপিতে সেমিকোলন বাধ্যতামূলক। তো এটা ম্যাজিক কোনো কাম নেই, শুধু এটা একটা ওয়ার্ডকে ডাটাকে এখন প্রিন্ট করে, ঠিক আছে। ডাটা, এখন আমরা এর সাথে কি করতে চাই? আরেকটা স্ট্রিং যোগ করতে চাই। তো কি করবো আমরা? খুব সিম্পল, ওয়ার্ডের সাথে আমরা কি ডট অপারেটর লাগাবো, ডট। এবার আমরা আরেকটা স্ট্রিং এখানে দিতে পারি, সাপোজ আমরা এখানে দিলাম ওয়ার্ড ইজ, ঠিক আছে। এখন ডাটার সাথে ইজ কিন্তু এখন যোগ হলো, তাহলে স্ট্রিং যোগ করার জন্য আমরা ডট অপারেটর ব্যবহার করি, এটাকে বলা হচ্ছে কনক্যাটিনেশন অপারেটর। এটাকে রিফ্রেশ করতে পারবো, ডাটা ইজ যোগ হয়ে গেছে স্ট্রিং। এবং আমরা আরেকটা কাজও করতে পারি, সেটা হলো কনক্যাটিনেশন অ্যান্ড অ্যাসাইন। এটা কিভাবে করে? জাস্ট সমানের আগে আমরা ডট দেবো প্লাস ডেটা দেবো। তো ওয়ার্ডের আগে ভিতরে তো কোনো ডেটা ছিল না, তার জন্য এটা কোনো ডেটা আবার যোগ করে অ্যাসাইন করবে না। তো আমরা একটা কাজ করতে পারি, এই ওয়ার্ড ভেরিয়েবলটাই ভিতরে একটা র্যান্ডমলি ইনিশিয়াল ভ্যালু দিলাম, তো ওয়ার্ড ডাটা, আমরা দেখলাম মাই, তো মাই, তারপর একটা ছোট্ট একটা স্পেস, তারপর আমরা কি করলাম, তারপর আমরা আবার এই ওয়ার্ডের ভিতরে কনক্যাটিনেশন অ্যান্ড অ্যাসাইন ডেটা কলাম, অর্থাৎ মাই ডাটা, এবং এখানে আবার যোগ করে ইজ, তাহলে মাই ডাটা ইজ, এতগুলো অক্ষর এখন প্রিন্ট হবে, মাই ডাটা ইজ। তাহলে কনক্যাটিনেশন কি করে বোঝা গেল। এরপর আমরা দেখো পিএসপি টার্নারি স্টাইল। তো টার্নারি স্টাইলটা মোটামুটি সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, তো পিএসপিতেও আছে। তো আমরা চলো সেই জিনিসটা একটু দেখি। এখানে আমার ওয়ার্ডটা আছে, আমি এগুলো হাঁটালাম, এটাও হাঁটালাম। এত দূর হাঁটানোর পর আমি এখানে লজিক লিখবো। আমরা একটা ভেরিয়েবল নিলাম $, EXP এক্সপ্রেশন। তো এটা আমি নিলাম, এর ভিতরে ডাকলাম TREV, ট্রু, ঠিক আছে। এবং এখানে আমি টার্নারি স্টাইল লিখবো। যদি এক্সপ্রেশন এক্সপ্রেশন তারপরে ক্লোন লেখার পর আমরা লিখবো একটা ডেটা ভ্যালু। এখানে আমরা ভ্যালু দিলাম ABC, তারপর লিখবো ক্লোন লেখার পর আমরা আরেকটা ভ্যালু দেবো XYZ। সরি, এখানে আমার $সাইনটা দিতে ভুলে গেছি, $সাইন। খেয়াল করো, এখানে আমি
টার্নারি একটা স্টাইল ব্যবহার করলাম, আমি তো একটা ভেরিয়েবল নিলাম, তার ভিতরে ট্রু নিলাম এবং টার্নারি স্টাইলে লিখলাম ওয়ার্ড আমার এক্সপ্রেশন এবিসি এবং এক্স ওয়াই জেড। এখানে যদি এই এক্সপ্রেশনটা ট্রু রিটার্ন করে তাহলে আমার কোলনের পরে সেমিকোলনের পরে যে ডেটা ভ্যালুটা থাকবে এই ওয়ার্ডের ভিতরে সেটা অ্যাসাইন হবে। আর যদি এক্সপ্রেশনটা ফলস রিটার্ন করে তাহলে কি হবে, এটা আমার সেকেন্ড ভ্যালুটা অ্যাসাইন করবে। তো যেহেতু আমার ট্রু আছে তো ওয়ার্ড এখন এবিসিকে প্রিন্ট করবে। আমি যদি এটাকে রিফ্রেশ করি দেখো আমার এবিসিটা প্রিন্ট হয়েছে। এখন যদি এটাকে আমি ফলস লিখতাম FLBC ফলস, অর্থাৎ এটা এখন ফলস রিটার্ন করেছে, ঠিক আছে, তখন কি এবিসিটা ট্রু হবে না, তখন এই কোলনের পরে যে এই ভ্যালুটা থাকে সেই ভ্যালুটা এখন অ্যাসাইন হবে, সেই ভ্যালুটা অ্যাসাইন আছে। তো এই কাজটা আমরা মূলত ইফ এলস এর কোড দিয়ে করতাম। তো টার্নারি স্টাইলটা অনেকটা সুন্দর, মানে শর্ট এক্সপ্রেশন, ঠিক আছে। এরপর আরেকটা জিনিস আমরা দেখব যেটা হচ্ছে নাল অ্যাসাইন। এটা আমরা দিলাম না এবং এখানে ডবল কোলন লাগাবো, মানে সেমিকোলন লাগাবো। এর মানে কি, আমার যদি এই এক্সপ্রেশনের রিসলভ হবে, রিসলভ করতে এখানে যদি কোনো প্রকারের ডেটা না থাকে অর্থাৎ নাও থাকে তাহলে কি হবে, তাহলে আমার এবিসি কে অ্যাসাইন করবে। আর যদি কোনো প্রকারের ডেটা থেকে থাকে তাহলে এক্সপ্রেশনে যে ডেটাটা থাকবে সেই ডেটাটা ওয়ার্ডের ভিতরে অ্যাসাইন হবে এবং সেটাই প্রিন্ট হবে। তো এক্সপ্রেশনে আছে কি ফলস, ফলস কিন্তু একটা ডাটা। তো লিখলাম ভ্যার ডাম কন্ট্রোল বি, অর্থাৎ এটা ডিরেক্ট ফলস এখানে লেখে নেয়। তো এটা কি ফলস রিটার্ন করেছে, বুলিয়ান ফলস, ঠিক আছে। ফলসও কিন্তু একটা ডেটা। আমরা যদি এখানে নাল ট্রু সেট করতাম, নাল কিন্তু একটা পিএসপির ডেটা টাইপ, ঠিক আছে। এখন কিন্তু এটা এবিসি হতো এবং এটা স্ট্রিং, এবং এটা এবিসি অ্যাসাইন করেছে। তাহলে কি বোঝা গেল? তো এটাই ছিল মূলত পিএসপির অপারেটর। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিন। আল্লাহ হাফেজ।